ঈদুল আজহার সামনে রেখে ব্যস্ত টাঙ্গাইলের খামারিরা। গেল বছরের তুলনায় এবছর খামারের সংখ্যা বেড়েছে। গত ১০ বছরে জেলায় খামার ৭২৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬,৭৫৯টিতে। এবছর কোরবানি উপলক্ষে প্রস্তুত রয়েছে ২,৩৩,৯৯৩টি গবাদি পশু। তবে গো খাদ্য সহ উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। কাঁচা ঘাস খাওয়াই, ভেজালে কোনো জিনিস আমরা খাওয়াই না। বর্ডারে বিশেষ করে বর্ডারের গরু যদি না ছাড়ে তাহলে আমরা লাভবান বেশি হই, আর যদি বর্ডারের গরুটা ছেড়ে দেয় তাহলে আমরা লসের সম্মুখীন হই। আমরা এবার আশা করতেছি যে মোটামুটি ভালো দামে জানি গরু বিক্রি করা যায়। ইন্ডিয়ার গরু যদি না আসে তাহলে ভালো লাভের আশা করা যায়। এদিকে দেশেই পর্যাপ্ত গরু থাকায় বিদেশি গরু আমদানি নিরুৎসাহিত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। তারা জানান, ঈদে গরুর সুস্থতা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিবারের মতো টাঙ্গাইলেও বিভিন্ন উপজেলায় খামারিরা তাদের গবাদি পশু লালন পালন করে আসছে এবং ঈদ উপলক্ষে তারা একটা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এই গবাদি পশুগুলো বিক্রি করে তারা লাভবান হবে। প্রায় 2,35,000 গবাদি পশু লালন পালন করা হচ্ছে। আমাদের চাহিদা এখানে ছিল প্রায় ১,৯৫,০০০ মতো, অর্থাৎ আমরা প্রায় ৩৯,০০০ গবাদি পশু উদ্বৃত্ত থাকবে। কোরবানি ঈদকে সামনে রেখে দিনাজপুরের পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। জেলার বিভিন্ন হাটে ইতোমধ্যে উঠতে শুরু করেছে কোরবানির গরু, আর ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতেও বাড়ছে চাঞ্চল্য। এবারের বাজারে ৩০,০০০ থেকে ৬৫,০০০ এবং ৯০,০০০ টাকার মধ্যে গরুর চাহিদা তুলনামূলক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। সাধ্যের মধ্যে ভালো মানের পশু কেনার দিকে ঝুঁকছেন সাধারণ ক্রেতারা। কোরবানি গরু কিনতে আসছিলাম, 2টা নিছি, আরো বাকি দেখতেছি দাম এখানে একটু কম, তো যদি পাওয়া যায় তা আরো নেবো ইনশাআল্লাহ। মূল কারণ হচ্ছে বৃষ্টির কারণেই বাজারটা কম। ঈদ এগিয়ে এলে হাটে পশুর সংখ্যা এবং বেচাকেনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েকদিনে দিনাজপুরের পশুর হাটগুলো আরও জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহানা জাহান, এখন।